আসসালামু আলাইকুম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে শুল্ক চুক্তি, সেই চুক্তি সম্পর্কে তারা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছিল, চুক্তির শর্ত দেখে আমরা হতভম্ব, স্তম্ভিত এবং সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। এখন আমাদেরকে বলতে হয়, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বক্তব্য শুনে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। তার কারণ, আমরা এতদিন আফসোস করে আসছিলাম, বিএনপির জন্য আমাদের কষ্ট হচ্ছিল। আমি নিজেই অনেকবার বলেছি, ডক্টর ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শুল্ক চুক্তিটি করেছে, তাতে করে বিএনপির ডানা ছেড়ে ফেলা হয়েছে। বিএনপির আর স্বাধীনভাবে সরকার পরিচালনার তেমন কোনো উপায় সম্ভবত নেই কোনো ক্ষেত্রে। কিন্তু এ কারণেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বক্তব্য শুনে স্তম্ভিত এবং হতবাক হলাম। বিএনপি নাকি এই চুক্তিতে সম্মতি দিয়েছিল নির্বাচনের আগে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি জানিয়েছেন যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এটা আমরা মানে ডক্টর ইউনূস সরকার অন্ধকারে বসে এই চুক্তি করেছে। ডক্টর খলিলুর রহমান তো এই বিএনপি সরকারেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, এই কথা বলছেন এবং আমাদের ধরে নিতে হবে এই কথা সত্য। তাহলে তার মানে কি দাঁড়ালো? ডক্টর ইউনূস, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তারা সবাই মিলেমিশে দাসখতে সম্মতি দিল। এবং এটি যে স্রেফ দাসখত, সেটা তো আমাদের মন্তব্য নয়। এটি তো গবেষণা প্রতিষ্ঠান সিপিডি থেকে শুরু করে আরও অনেক রাজনৈতিক দল, অনেক সংস্থা, অনেক অর্থনীতিবিদ এই মন্তব্যই করছেন। এবং এই চুক্তিকে কেন্দ্র করে অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ বলেছিলেন, বিভিন্ন চুক্তি দেখে বা এই চুক্তি দেখে মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা বাংলাদেশ সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে নয়, তারা কাজ করছে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে। এবং ডক্টর খলিলের বক্তব্য আমাদেরকে এই কারণেই গ্রহণ করতে হচ্ছে যে নির্বাচনের আগে কিন্তু বিএনপি এটি নিয়ে তেমন কোনো কথা বলেনি। শুরুর দিকে যখন 37% থেকে 20% শুল্ক কমিয়ে আনা হলো, তখন বিএনপি মন্তব্য করেছিল। কিন্তু ফাইনালি যখন 19% শুল্কের কারণে যে চুক্তিটি করা হলো, সেটা নিয়ে কোনো মন্তব্য করেনি। আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচনের ডামাডোলে বিএনপি হয়তো আপাতত এই বিষয়ে কোনো কথা বলছে না, নির্বাচনটি আদায় করার জন্য বিএনপি একটু কৌশলী রাজনীতি করছে। কিন্তু আমাদেরকে চরম সত্যটি আজ জানতে হলো। ডক্টর খলিলুর রহমান যে কথাগুলো বলছেন, তার মধ্যে এও বলছেন যে এই চুক্তি পাঠে আমাদের একটা বিভ্রান্তি আছে। শুধু বাংলাদেশের যে এগ্রিমেন্ট সেটা দেখলে চলবে না, পাশাপাশি আপনি দেখবেন ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, অন্যান্য দেশগুলো কি কি দিয়েছে আর তারা কি কি পেয়েছে। এই ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করে দেখলে দেখবেন যে মোটামুটি ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজ সব জায়গাতেই এক আছে। সব জায়গাতে এক থাকুক না থাকুক, তা দিয়ে আমাদের কি প্রয়োজন? ভিয়েতনাম যেই টাকা দিয়ে সুতা, মানে যে অর্থ দিয়ে সুতা কিংবা তুলা কিনে তারা গার্মেন্টস পণ্য তৈরি করে রপ্তানি করবে, আমরা কি সেই মূল্যে রপ্তানি করতে পারবো? আমাদের গার্মেন্টস পণ্যের বাজার টিকে থাকতে পারবে? বাংলাদেশ কেন প্রতিযোগিতা করে টিকে আছে এখনো পর্যন্ত? আমাদের শ্রমমান সস্তা, শ্রমমূল্য, আমরা কম মূল্যে সবকিছু মিলিয়ে পণ্য উৎপাদন করতে পারছি এবং যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বছরে প্রায় $10 বিলিয়ন পণ্য আমরা রপ্তানি করছি, করে টিকে আছে শুধুমাত্র সবকিছু মিলিয়ে উৎপাদন মূল্য কম পড়ে। এই কারণেই তো ভিয়েতনাম বা অন্য রাষ্ট্রের সাথে তুলনা দিয়ে তো লাভ নেই, তারা তাদেরটা বুঝতে পারছে বা বুঝবে। আমরা কেন অন্যদের সাথে তুলনা করে এই জায়গাটাতে আমরা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করব?
মিস্টার খলিলুর রহমানের এই বক্তব্যের আগেই সিপিডি যে সংবাদ সম্মেলনটি করেছিল সেখানে তাদের বক্তব্য ছিল এরকম যে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের করা চুক্তিটি চরম বৈষম্যমূলক এবং এ ধরনের একটি চুক্তি কিভাবে একটা অনির্বাচিত সরকার করতে পারল বা এই দায় কিভাবে একটি নির্বাচিত সরকারের কাঁধে দিতে পারল তা বোধগম্য নয়। এখন সম্ভবত আমাদের বোধগম্যতার মধ্যে এসেছে। জেনে শুনে বিএনপি বিষ পান করেছে নাকি যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে হবে, জামায়াতও ঠিক একই পথ অবলম্বন করছিল, সেই প্রশ্নগুলো এখন আমাদের সামনে আসাটা খুবই যৌক্তিক। সিপিডির